জাতিসংঘকে ঘিরে নতুন করে চাঞ্চল্যকর দাবি সামনে এসেছে। জাতিসংঘের প্যাট্রিয়টিক ভিশন অর্গানাইজেশন পিবি এর স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ সাফা প্রায় 12 বছরের কূটনৈতিক দায়িত্ব হঠাৎ স্থগিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশ করা পদত্যাগপত্রে তিনি বিস্ফোরক অভিযোগ তোলেন। জাতিসংঘ ইরানের বিরুদ্ধে সম্ভাব্য পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে। সাফা লিখেছেন, বিশ্ববাসী এখনো পারমাণবিক বিপর্যয়ের ভয়াবহতা উপলব্ধি করতে পারছে না, অথচ পর্দার আড়ালে বড় ধরনের প্রস্তুতি চলছে। তিনি আরও দাবি করেন, এই তথ্য প্রকাশ করতেই নিজের কূটনৈতিক ক্যারিয়ার বিসর্জন দিয়েছেন তিনি। তার ভাষায়, আসন্ন নিউক্লিয়ার উইন্টার ঠেকাতে এবং মানবতা বিরোধী অপরাধের অংশ বা নীরব সাক্ষী না হতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরো বিস্ফোরক অভিযোগ তোলেন, জাতিসংঘের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা নাকি একটি শক্তিশালী লবির স্বার্থ রক্ষায় ভিন্নমতকে দমন করছেন। সাফা দাবি করেন, গাজায় চলমান হত্যাযজ্ঞকে গণহত্যা, লেবাননে সংঘটিত ঘটনাকে যুদ্ধ অপরাধ ও জাতিগত নির্মূল এবং ইরানের বিরুদ্ধে হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, এই শব্দগুলো ব্যবহার করতেও জাতিসংঘের অনেক কর্মকর্তা ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাচ্ছেন। পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক আখ্যা দিয়ে তিনি সরাসরি মার্কিন জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এই সংঘাত থামাতে হলে জনগণকেই রাস্তায় নামতে হবে, কারণ শেষ পর্যন্ত এই যুদ্ধ ঠেকানোর শক্তি সাধারণ মানুষের হাতেই রয়েছে।